ওকে ফ্রেন্ডস, আজ আমরা খুব ছোটোভাবে অর্থাৎ খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বি ভার্ব সম্পর্কে একটু শিখব। অর্থাৎ আমরা যে ইংলিশ গ্রামারে বি ভার্বের ইউজ বা প্রয়োগ করে থাকি সেই ভার্বগুলো সম্পর্কে। কোনগুলো? আমরা যেগুলো জানি অ্যাম, ইজ, আর। বেসিক্যালি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই বি ভার্বের বহুল প্রয়োগ বা বহুল ব্যবহার করে থাকি। এই বি ভার্বগুলো কী, বা বি ভার্বের সাথে আমরা কখনো কখনো অক্সিলারি ভার্বও ইউজ করে থাকি। সেই অক্সিলারি ভার্ব বা বি ভার্বের মধ্যে ডিফারেন্স কোথায়, মিল কোথায়, সেই সব কিছু আজ এই একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব। দেখো, বি ভার্বটা হচ্ছে একটা পার্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে একটা আমব্রেলা টার্ম। যদি আমরা দেখতে যাই এই ডিভিশনগুলো, তাহলে ঠিক এমনটাই হবে। যদি আমরা অক্সিলারি ভার্ব এইভাবে লিখি, AUXILIARY, অক্সিলারি ভার্ব। দেখো, অক্সিলারি ভার্বকে আমরা তিনভাবে ভাগ করতে পারি। প্রথমত আসছে প্রিন্সিপাল অক্সিলারি, সেকেন্ড ইজ মোডাল অক্সিলারি, অ্যান্ড থার্ড ইজ সেমি মোডাল। আমাদের আজ এই ভিডিওতে মোডাল ভার্ব অ্যান্ড সেমি মোডাল না জানলেও হবে, অর্থাৎ এটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজ আমরা এই ফার্স্ট পার্ট অর্থাৎ প্রিন্সিপাল অক্সিলারিটা নিয়েই শিখব। এবং প্রিন্সিপাল অক্সিলারির আবার সবগুলো নয়, শুধুমাত্র যে বি ভার্ব, কারণ প্রিন্সিপাল অক্সিলারিকে আমরা তিন ভাগে ভাগ করি। এক, ডু ভার্ব, সেকেন্ড বি ভার্ব, অ্যান্ড থার্ড ইজ হ্যাভ ভার্ব। দেখো, এই যে বি ভার্ব, এই বি ভার্বটা হচ্ছে অক্সিলারির একটা অংশ। তাহলে কি বললাম? অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল অক্সিলারি, মোডাল অক্সিলারি, অ্যান্ড সেমি মোডাল। প্রিন্সিপাল অক্সিলারি again is divided into three parts, that is do verb, be verb, and have verb. এবার এই যে বি ভার্ব, তার মানে কি বুঝতে পারছি? দেখো, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, অর্থাৎ সব বি ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ এই বি ভার্বটা অক্সিলারির একটা পার্ট। তাই এখানে যে কয়েকটা ভার্ব থাকবে সবগুলোই কিন্তু অক্সিলারি বলতে পারবো সবগুলোকে, কিন্তু সব অক্সিলারিকে বি ভার্ব বলতে পারবো না, কারণ এই অক্সিলারির মধ্যে মোডাল ভার্ব আসছে, এই অক্সিলারির মধ্যে সেমি মোডাল আসছে। তার মানে আমরা বলতে পারবো না যে এই মোডাল ভার্বটাও অক্সিলারি। আমি যদি ক্যান লিখি, ক্যান একটা মোডাল ভার্ব, তাহলে ক্যানটা নিশ্চয়ই বি ভার্ব নয়। কিন্তু আমি যদি অ্যাম লিখি, অ্যামটা বি ভার্ব, অ্যামটা অক্সিলারি ভার্ব। ওকে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, যে সব বি ভার্ব অক্সিলারি ভার্ব, কিন্তু সব অক্সিলারি বি ভার্ব নয়। এবার বি ভার্বটা একটু ডিটেলসে দেখা যাক। 1 মিনিট। হ্যাঁ, দেখো, আমরা কি শিখেছি, যে একটি ভার্বের তিনটি ফর্ম থাকে। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, বা যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলেছি, অ্যান্ড সেকেন্ড ইজ পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিন ভাগে আমরা ভার্বকে ভাগ করতে পারি, বা ভার্বের তিনটি ফর্ম, যেটা হচ্ছে ভার্বের ফর্মকে তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, যে গো, ওয়েন্ট, গন। So this is present form, and past form is went, and past participle form is gone. ওকে, তাহলে আমরা যদি বলতে পারি যে ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এবার কি আমরা ইজিলি বলতে পারি না যে বি ভার্বেরও তিনটে ফর্ম থাকা উচিত? কারণ বিকেও আমরা ভার্ব হিসেবে গণ্য করছি, বিকেও ভার্ব বলছি। যদি আমরা বিকে ভার্ব বলি, তার মানে ভার্বের তিনটি ফর্ম, তাহলে বি ভার্বেরও তিনটি ফর্ম থাকা উচিত। তাহলে বি ভার্বের তিনটি ফর্ম কি কি? আমরা যদি বলি বি ভার্ব, তাহলে এর তিনটি ফর্ম কি কি? দেখো, প্রথমত আসছে প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, তারপর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, অ্যান্ড
লাস্ট ইজ থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ অ্যান্ড আর, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি কি? ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। ইজ দিস ক্লিয়ার? তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। এবার আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে এই যে কয়েকটা ভার্ব আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা বিন, এগুলো সবগুলোই কিন্তু যেমনভাবে বি ভার্ব তেমনভাবে এগুলোকে আমরা অক্সিলারি ভার্বও বলতে পারবো। যেমন অ্যাম, ইজ, আর, দিজ আর অল বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। ওকে, কিন্তু আমি ক্যান, কুড, মে, মাইট এগুলো বি ভার্ব নয়, কিন্তু এগুলি অক্সিলারি ভার্ব। ওকে, বাট বি ভার্ব নয়। ক্লিয়ার? তাহলে বি ভার্ব কি, কোনগুলো, বা বি ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য আশা করি বোঝা গেছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এবং পরবর্তী ভিডিওতে আমরা মোডাল ভার্ব অ্যান্ড সেমি মোডাল শিখব। এছাড়াও প্রিন্সিপাল ভার্বের যে বাকি দুটো পার্ট রয়ে গেল, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব, সেগুলিও নেক্সট ভিডিওতে শিখব। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।